আসসালামু আলাইকুম। ২০২৫ সালের শেষে এসে আপনার বাজেট যদি হয়ে থাকে ১০ থেকে ১৫,০০০ টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা ব্যালেন্স স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটা নিঃসন্দেহে আপনাদের জন্য খুবই ইউজফুল হতে যাচ্ছে। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে ৩টা দারুণ স্মার্টফোন শেয়ার করব এই বাজেটের মধ্যে। এর মধ্যে ২টা স্মার্টফোনই কিন্তু জাস্ট রিসেন্টলি রিলিজ হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। এই লিস্টে ৩ নম্বরে যে ডিভাইসটাকে আমি রেখেছি এটার মডেল হচ্ছে Oppo A6X। এই ফোনটা জাস্ট গত পরশুদিন রিলিজ হয়েছে এবং এই বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু একটা গেমিং সেন্ট্রিক ফোন বলা যায়, কারণ এই ফোনটাতে বেশ ভালো মানের একটা চিপসেট ইউজ করা হয়েছে এই বাজেটের মধ্যে। এই ফোনটাতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 685 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা এই বাজেটের মধ্যে কিন্তু বেশ ভালো একটা চিপসেট বলা যায়, কারণ এই চিপসেটটা আমি দেখেছি ২০ থেকে ২৫,০০০ কিংবা ৩০,০০০ টাকার অনেক ডিভাইসে এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। সেই সাথে এই ফোনটায় মোটামুটি একটা ভালো চিপসেট ইউজ করার কারণে অন্যান্য পার্টসগুলোতে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে। অর্থাৎ এই ফোনটাতে 6.7 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজলিউশন HD+। সেই সাথে এই ফোনটার ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং 1125 নিটসের আপনি পিক ব্রাইটনেস পাচ্ছেন। এবং প্রোটেকশন হিসেবে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের একটা প্রোটেকশন আছে, যদিও কোন ভার্সন ইউজ করা হয়েছে সেটা এক্স্যাক্টলি বলা হয়নি। সেই সাথে আপনি কিন্তু IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন। সেই সাথে এই ফোনটার র্যাম রোমেও কিন্তু কস্ট কাটিং করা হয়েছে, অর্থাৎ মাত্র 4GB র্যাম দেওয়া হয়েছে এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে, যেটা আসলে 2026 সালে এসে খুবই কম। অন্তত 6GB র্যাম এবং 128GB স্টোরেজ দিলে কিন্তু খুবই ভালো হতো। এছাড়া এই ফোনটার ক্যামেরা সেকশনে কিন্তু জাস্ট অ্যাভারেজ মানের ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ পেছনের দিকে আপনি 2টা ক্যামেরা দেখতে পাবেন। একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেই সাথে 0.3 মেগাপিক্সেলের আরেকটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা আসলে কোনো আগামাথা নাই। এবং সামনের দিকে কিন্তু আপনি 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি অ্যাভারেজ মানের সেলফি নিতে পারবেন। 2টা ক্যামেরা দিয়ে 1080p-তে 30 FPS পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি জাস্ট অ্যাভারেজ হবে বা নর্মাল টাইপের হবে। তবে এই ফোনটায় 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, সেই সাথে 15 ওয়াট পর্যন্ত আপনি কিন্তু ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন। অর্থাৎ ব্যাটারি বেশি দেওয়া হলেও কিন্তু আপনাকে চার্জিংয়ের সুবিধাটা দেওয়া হচ্ছে না, কারণ 15 ওয়াটের একটা চার্জার দিয়ে আপনার প্রায় 3 ঘন্টা সময় লাগবে 6500 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করতে। সো এই ফোনটার প্রসেসর এবং ব্যাটারি দেখে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা আসলে এই বাজেটের মধ্যে একটা গেমিং সেন্ট্রিক ফোন করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন বা গেমিং সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজতেছেন এই বাজেটের মধ্যে, ফ্রি ফায়ার বা অন্যান্য ছোট ছোট লাইট গেমগুলো খেলবেন, তাদের জন্য এই ফোনটা নিঃসন্দেহে একটা বেটার ডিল হতে পারে। এই লিস্টে 2 নম্বরে যে ডিভাইসটাকে আমি রেখেছি এটার মডেল হচ্ছে Helio 45। এই ফোনটাও কিন্তু জাস্ট গত মাসে রিলিজ করা হয়েছে এবং আমার কাছে মনে হয় 12,000 টাকার আশেপাশে এইটা আপনার জন্য সব থেকে বেস্ট ডিভাইস হতে পারে। এই বাজেটের মধ্যে এই ফোনটার লুকটাও কিন্তু অনেকটা প্রিমিয়াম করা হয়েছে, অর্থাৎ আপনারা যারা Huawei Pura 70 সিরিজের ফোনগুলো দেখেছেন ঠিক ওই রকম কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে আসলে বেশ ভালোই লাগছে। সেই সাথে হেলিও ক্লেম করতেছে এই ফোনটায় কিন্তু আয়রন গ্লাস বডি ইউজ করা হয়েছে, অর্থাৎ এই দিক থেকেও কিন্তু একটা প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করেছে হেলিও। এই ফোনটা ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চের একটা IPS প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজলিউশন HD+। সেই সাথে এই ডিসপ্লেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং 480 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আপনি পাবেন। এই বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশনে বেশ ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ চিপসেট হিসেবে এই ফোনটায় আছে Helio G81 প্রসেসরটা, যেটা এই বাজেটের মধ্যে নিঃসন্দেহে ভালো একটা প্রসেসর বলা যায়। সেই সাথে স্টোরেজ হিসেবে আপনি কিন্তু 6GB র্যাম পাচ্ছেন এবং 128GB পর্যন্ত কিন্তু স্টোরেজের সুবিধা পাচ্ছেন। এবং এই অল্প বাজেটের মধ্যে ক্যামেরা সেকশনে কিন্তু এই ফোনটা বেশ ভালো কিছু অফার করতেছে। এই ফোনটার পেছনের দিকে মেন সেন্সর হিসেবে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া হয়েছে এবং আরেকটা 0.8 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছেন। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কিন্তু আপনি মোটামুটি এই বাজেটের মধ্যে বেশ ভালো ছবি তুলতে পারবেন। এছাড়া এই ফোনটার ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, অর্থাৎ এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেশ ভালো সেলফি তুলতে পারবেন এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে। সেই সাথে ব্যাটারি সেকশনে কিন্তু আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। সেই সাথে কিন্তু আপনি 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবেন এই ফোনটাতে। অর্থাৎ আপনারা যারা 12,000 টাকার আশেপাশের বাজেট নিয়ে একটা ভালো ক্যামেরা ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু Helio 45 ফোনটা নিঃসন্দেহে একটা বেটার ডিল হতে পারে। এই লিস্টের 1 নম্বরে আমি যে ডিভাইসটাকে রেখেছি এটার মডেল হচ্ছে Itel S25। বর্তমানে এই ফোনটা 14,000 টাকার আশেপাশে আপনি মার্কেটে পেয়ে যাবেন এবং এই ফোনটাও কিন্তু 2025 সালের একদম প্রথম দিকে রিলিজ হয়েছিল। আইটেলের S সিরিজটাকে কিন্তু তাদের ফ্ল্যাগশিপ সিরিজ হিসেবে ধরা যায়, কারণ আইটেল তাদের S সিরিজটাকে স্যামসাংয়ের S সিরিজকে ফলো করে আসলে তৈরি করে থাকে। মাত্র 14,000 টাকার আশেপাশের বাজেটে এই ফোনটা কিন্তু ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরাতে বেশ ভালো কিছু অফার করতেছে, যেটা অন্যান্য ব্র্যান্ডের জন্য আসলে অসম্ভব একটা ব্যাপার। অবিশ্বাস্য হলেও সত্যি এই ফোনটা কিন্তু 6.7 ইঞ্চির একটা AMOLED প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজলিউশন কিন্তু ফুল HD+। সেই সাথে এই ফোনটায় কিন্তু একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যেটা এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডগুলোর দ্বারা দেওয়া অসম্ভব। এছাড়া এই ফোনটা ডিসপ্লেতে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, সেই সাথে 1800 নিট পর্যন্ত কিন্তু আপনি পিক ব্রাইটনেস পাচ্ছেন, অর্থাৎ ডে লাইটে কিন্তু আপনি ইজিলি এই ফোনটা ইউজ করতে পারবেন। এছাড়া প্রসেসর হিসেবে এই ফোনটাতে UniSoC T620 চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা মূলত একটা অক্টা কোর প্রসেসর। এছাড়া স্টোরেজ হিসেবে আপনি এই ফোনটাতে 6GB এবং 8GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং
128GB কিন্তু স্টোরেজের সুবিধা থাকছে। এই ফোনটার পেছনের দিকে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে, সেই সাথে সামনের দিকে কিন্তু আপনি সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বাজেটের মধ্যে আপনি কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারবেন এই ফোনটার ক্যামেরা থেকে। সেই সাথে এই ফোনটা দিয়ে আপনি কিন্তু 1080pতে 30fps এ ভিডিও শুট করতে পারবেন এই ফোনটার দুইটা ক্যামেরা দিয়েই। এছাড়া এই ফোনটায় 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, সেই সাথে কিন্তু আপনি 18 ওয়াট পর্যন্ত চার্জিং এর সাপোর্ট পাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে আপনার বাজেট যদি হয়ে থাকে 13 থেকে 14,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি একটা মিডিয়া কনজিউম করার জন্য ভালো স্মার্টফোন খুঁজতেছেন যেটার ডিসপ্লেটা খুবই ভালো হবে, সেই সাথে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করার জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু আইটেল S25 ডিভাইসটা নিঃসন্দেহে বেটার একটা ডিল হবে। সো আপনারা যারা এই সময় এসে 10 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে একটা ব্যালেন্স স্মার্টফোন খুঁজতেছেন, তারা কিন্তু চাইলে এই 3টা ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইস নিয়ে নিতে পারেন। সো এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।